প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি যে মডুল 1, 2 এবং 3 থেকে যে ছোট প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো আমরা অনেকেই লিখেছি, এবং মডুল 2 এবং 3টি যদি আপনি একটু পিডিএফ নোটস দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমরা জানো আমি ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাদের পিডিএফ নোটস আমি দিয়ে আসছি। তোমরা যে গ্রুপে রয়েছো, জয়েন রয়েছো, সেই গ্রুপে আমি তোমাদের দিয়ে আসি। তো যারা গ্রুপে রয়েছো তারা পিডিএফ নোটস তোমরা কিভাবে পাবে আমি সেটি বলে দেবো, এবং যারা দেখছো ভিডিওটি, যারা গ্রুপে নেই তারাও কিভাবে পাবে সেইগুলো আমি বলে দেবো। তো তোমাদের দেখবে আমি তোমাদের একটু স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে দিয়েছিলাম যে মডুল 1, মডুল 2 এবং মডুল 3 থেকে তো গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এগুলো আমি আলোচনা করে দিয়েছি, তোমরা আগেই দেখেছো। তবে এই যে ছোট প্রশ্ন 150টা প্লাসের ওপরে, 150টার ওপরে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা, ঠিক আছে? তোমাদের জানো এই সমস্ত প্রশ্নগুলো বইতেও তোমরা পাবে না, বই থেকে থরলি কপি করে কিন্তু করা নেই, তোমরা জানো এটি ভালো মতো, কারণ অনেকেই বইতে পাচ্ছ না এই প্রশ্নগুলো, আমাকে বারবার কমেন্টস করেছো। তো আমি তোমাদের জন্য আমি প্রশ্ন এবং উত্তরের পিডিএফ তোমরা কোথায় পাবে সেটি বলে দিচ্ছি। তো তোমরা যে এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো ভালো করে তোমরা অনুশীলন করবে, এবং এই পিডিএফ নোটসগুলো আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? দেখে নেবে তোমরা। তো তোমাদের এই যে পিডিএফ নোটস এই ছোট প্রশ্নের কোথায় পাবে, তোমরা যারা পিবি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন রয়েছো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন রয়েছো, সেই গ্রুপে তোমরা কিন্তু পিডিএফ নোটস পেয়ে যাবে। যারা জয়েন্ট নেই তারা অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাবে, আমি লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তবে যারা ঢুকবে, যারা ঢুকতে চাইছো, ঠিক আছে, খুব সাবধানে ঢুকবে, কারণ যারা রয়েছো রেগুলার ওখানে রয়েছো তারা কিন্তু তোমরা মোটামুটি আমার চেনা জানাই, এবং তোমরা বিগত কয়েক বছর ধরেই গ্রুপে রয়েছো ফার্স্ট সেমিস্টার থেকে। যারা নতুন ঢুকবে তাদের বলবো একটি কথা, যে গ্রুপে তোমরা ঢুকলে অবশ্যই গ্রুপ অ্যাডমিনকে একবার তোমাদের পারমিশন নিতে হবে, ঠিক আছে? তো গ্রুপে জয়েন্ট হয়েও, এবং অবশ্যই তোমাদের কিন্তু পিডিএফ নোটসগুলো দিয়ে দেওয়া হবে। তো এগুলো দেখে নাও, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, যেরকম এই প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই সাবজেক্টে, ঠিক আছে? তো তোমরা যাও এবং সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের বড় প্রশ্নেরও আমি একদম লাস্ট মিনিটে, যদি তোমরা একদম বাছাই করা, স্যার আমাদের বাছাই করা প্রশ্নগুলো বেছে দিন, আমি সেই প্রশ্নগুলো তোমাদের বেছে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে নেবে। সেরকমই প্রশ্ন তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে রেখো, আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।